এমনিতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আগে থেকে আরও কয়েক গুণ অবনতির পথে। এর মাঝেই দফায় দফায় বাকযুদ্ধে জড়াচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি জেলেনস্কিকে স্বৈরাচার হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ব্যাপক দ্বন্দ্ব দেখা দিয়েছে। এমন সময়ে তাকে নির্বাচনবিহীন স্বৈরাচার হিসেবে আখ্যা দিলেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচনবিহীন স্বৈরাচার জেলেনস্কি দ্রুত আগালে ভালো হবে, নয়তো তার শাসনের জন্য কোনো দেশ অবশিষ্ট থাকবে না। ইউক্রেনে 2019 সালে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন জেলেনস্কি। এর মাত্র 3 বছরের মাথায় 2022 সালের 25 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক হামলা চালায় রাশিয়া। গত বছর তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়েছে, তবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত থাকায় সেখানে আপাতত সামরিক শাসন জারি রয়েছে। ফলে মেয়াদ শেষ হলেও তিনি প্রেসিডেন্ট হিসেবে রয়ে গেছেন। এছাড়া ইউক্রেনে যুদ্ধ চলার সময় নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা নেই। জেলেনস্কিকে স্বৈরাচার বলা ছাড়াও তাকে নিয়ে যা তা কথা বলেছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে কৌতুক অভিনেতা হিসেবে উল্লেখ করে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, সফল কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি। ভাবুন, যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে, যেটি কখনো জেতা যাবে না, যেটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এটি এমন যুদ্ধ যা জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ছাড়া কখনো সমাধান করতে পারবে না। ট্রাম্প আরও লিখেছেন, আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি ইউক্রেনের ক্ষেত্রে ভয়াবহ সব কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছে, আর এই মৃত্যু অব্যাহত রয়েছে। এদিকে এর আগে ট্রাম্পের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার ভুল তথ্যের মধ্যে রয়েছেন। অন্যদিকে সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 19 ফেব্রুয়ারি বুধবারের এই সংবাদ সম্মেলনে ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির সম্পর্কের ফাটল পরিষ্কার হয়েছে। সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র নিয়েও কথা বলেছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কাজ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি করা অপতথ্যের ফাঁদে আটকা পড়েছেন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে যাওয়ার বিষয়ে বলেন, আমি এটা বলতে ঘৃণা করছি, তারপরও বলি, ইউক্রেনের নেতার প্রতি জনসমর্থনের হার 4% নেমে এসেছে, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছেন।